ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। আগের পার্টে আমি অতি সংক্ষিপ্ত 4 অবধি আলোচনা করেছিলাম, আজকে 5 থেকে শুরু করব। পাঁচ নম্বর বলেছি কি, প্রাথমিক সারি সময় রূপান্তর প্রয়োগের সময়ের নিচে প্রত্যেকটি ম্যাট্রিক্সের বিপরীত। তাহলে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটাকে আমি ধরে নিচ্ছি এ, ধরি এ ইকুয়াল টু 3 4 2 3। প্রাথমিক সারি মানে আমরা শুধু সারি বরাবর কাজ করতে পারবো, ঠিক আছে, স্তম্ভ বরাবর কাজ করতে পারবো না। তা আমরা কি জানি, এ ইকুয়াল টু লিখতে পারি কি আই ইন্টু এ, আয়ের সাথে এ গুণ করলে এ হয়। তাহলে করবো এই এ ম্যাট্রিক্সটাকে লিখবো 3 4 2 3 ইকুয়াল টু আই ম্যাট্রিক্স লিখবো। আই ম্যাট্রিক্স কত 1 0 0 1 ইন্টু এ ম্যাট্রিক্সটাকে রেখে নেব। এবার আমার লক্ষ্য কী হবে, এই রো বরাবর কাজ করে বাম দিকটায় আই ম্যাট্রিক্স নিয়ে আসা, ঠিক আছে। বাম দিকে যদি আমি আই ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি, তাহলে এখানে রো বরাবর যা কাজ করবো এই ম্যাট্রিক্সে সেই কাজই করব। তারপরে যেটা রেজাল্ট আসবে এখানে সেটা হবে এর ইনভার্স, ঠিক আছে। তাহলে আমি করছি কি, এখানে আমার কত 1 নিয়ে আসতে হবে, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, রো বরাবর কাজ করব। R1 ড্যাশ করছি R1 মাইনাস R2 রো বরাবর শুধু। তাহলে R1 নতুনভাবে তৈরি করছি, চেঞ্জ কেন চেঞ্জ নাই 2, তাহলে সেটা আগে লিখে ফেলবো 2 3 0 1। আর R1 নতুনভাবে করব, R1 থেকে R2টা বাদ, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, এখানে 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দিলে -1। এবার এটা আমি 0 করতে পারি সহজে, এটার সাথে 2 গুণ করে এখানে রো বরাবর। R2 ড্যাশ করব R2 মাইনাস 2 ইন্টু R1, ঠিক আছে। R1-এর সাথে 2 গুণ করব, তারপরে বিয়োগ করতে চেঞ্জ কেন R1টা লিখে ফেলবো। 2 গুণ করে বিয়োগ করলে 0, 2 গুণ করে বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে 1, 2 গুণ করে যদি বিয়োগ করি তাহলে পাবো -2, এখানে 2 গুণ করে যদি বিয়োগ করি তাহলে 1, মাইনাস মাইনাসে +2, তাহলে হয়ে যাবে কত 3। এবার এটা 0 করব, তো নর্মালি হয়ে যাবে। এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে R1 ড্যাশ হয়ে যাবে R1 মাইনাস R2। তাহলে যেটা চেঞ্জ নাই সেটা আগে বরাবরই লিখবো। R1 এটা থেকে এটা বাদ, তাহলে 1ই থাকবে। এটা থেকে এটা বাদ দিলে কত 0, এটা থেকে এটা বাদ, তাহলে 1 মাইনাস মাইনাসে +2 মানে 3 হয়ে যাবে। এটা থেকে এটা বাদ দিলে -1 আর -3, তাহলে কত চলে আসবে -4। তাহলে এই দিকটা আমরা আই পেয়ে গেছি না। তাহলে এই যে এর সাথে যে ম্যাট্রিক্সটা গুণ হয় সেটাই ইনভার্স, কারণ আমরা জানি এ ইন্টু এ ইনভার্স বা এ ইনভার্স ইন্টু এ সমান কত হয় আই। তাহলে এর সাথে যেটা গুণ থাকবে সেটাই, অতএব এ ইনভার্স ইকুয়াল টু আমরা পেলাম 3 -4 -2 3। বুঝে গেছে। 5-এর 2 নম্বরটা নিজে করে নেবে, আমি 3 নম্বরটা করছি। ধরি এ ইকুয়াল টু -2 -4 3 5। অতএব এ ইকুয়াল টু আমরা জানি কত আই ইন্টু এ, -2 -4 3 5, আই ম্যাট্রিক্স 1 0 0 1 ইন্টু এ। তাহলে কী করব, এটাকে আমি 1 করে নিয়ে আসতে পারি, কী করবো যোগ করে নিচ্ছি। R1 ড্যাশ R1 প্লাস R2, সরি R2 ড্যাশ, তাহলে R1টা রেখে দিচ্ছি, বা R1-এ আমি যোগ করতে পারি, ঠিক আছে। R1 ড্যাশ করলে কী ঘটবে,
এটার সাথে এটা যোগ করলে কত পাবো 1, এটার সাথে এটা যোগ 1, যেটা আগে আনচেঞ্জ আছে সেটা রেখে নেব, এটার সাথে এটা যোগ করলে 1, এটার সাথে এটা যোগ করলে 1, বুঝতে পারলে? এবার এটাকে আমি 0 নিয়ে আসতে পারি, কি 3 গুণ করে এখানে বিয়োগ করে দেব, তাহলে r2 ড্যাশ হয়ে যাবে r2 মাইনাস 3 r1, তাহলে r1টা আনচেঞ্জ আছে, এটা থেকে এটা বাদ দিলে কত, সরি 3 গুণ করে বিয়োগ করলে 0, 3 গুণ করে 5 থেকে 3 বাদ দিলে 2, 0 থেকে 3 একে 3 বাদ দিলে -3, 1 থেকে 3 বাদ দিলে -2। নেক্সট এটাকে 0 করব, তাহলে কি r1 ড্যাশ করব কি r1 মাইনাস হাফ ইন্টু r2, এখানে হাফ যদি গুণ করি তাহলে 1 আসবে, 1 থেকে 1 বাদ দিলে কত 0 পেয়ে যাব, তাই তো? তাহলে চেঞ্জকে জিরোর সাথে r2 এর সাথে হাফ গুণ করলে 0 হবে, তাহলে ওইটা 1ই থাকবে। এখানে যদি আমি হাফ গুণ করি, r2 সাথে হাফ গুণ করি তাহলে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত, 1 থেকে 1 বাদ দিলে 0। নেক্সট এখানে ক্যালকুলেশন হবে এরকম 1 মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে হাফ গুণ করলে কত 3/2, তাহলে এটা হয়ে যাবে 5/2। 1 মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে যদি আমি হাফ গুণ করি তো 2 কেটে যাবে 1, তাহলে এখানে পেয়ে যাবো কত 2, ঠিক আছে? এবার করব কি এখানে আমার কত দরকার 1, তাহলে আরও 2কে আমি হাফ দ্বারা ভাগ করে দেব, শুধু রো বরাবরই কাজ করতে পারবো। তাহলে r2 ড্যাশ করছি হাফ ইন্টু r1, সরি r2, তাহলে আনচেঞ্জ এটাকে যদি হাফ দ্বারা গুণ করি 0, 1, -3/2, এটা কি থাকবে -1, অতএব n বার সমান কত হবে এটা, তাই না? কারণ এটা নিয়ে চলে আসতে পেরেছি। নেক্সট এবার 6-এরগুলো, 6 5টা অঙ্ক আছে একই। এবার বলছে প্রাথমিক স্তম্ভ। স্তম্ভ বলতে শুধু স্তম্ভ বরাবর কাজ করতে পারবো, ঠিক আছে? 6-এর 1 ধরি a = একই নিয়ম, আগেরগুলো রো বরাবর কাজ করলাম, এবার কলাম বরাবর শুধু -6 4 2 -2, অতএব a = কত i ইন্টু a, এর মান হচ্ছে কত এর -6 4 2 -2, i ম্যাট্রিক্স 1 0 0 1 ইন্টু এর আগে। এবার করব কি কলাম বরাবর কাজ করব, কি এটাকে 0 নিয়ে আসতে পারি, এটার সাথে এটা যোগ, তাই তো? তাহলে c1 ড্যাশ করব কি c1 প্লাস c2, তাহলে c2 আনচেঞ্জ, সেটা আগে রেখে নেব আমরা। নেক্সট তাহলে এটার সাথে এটা যোগ করলে -2 পাবো, এটার সাথে এটা যোগ করলে 0, এটার সাথে এটা যোগ করলে 1, এটার সাথে এটা যোগ করলে কত আসবে 1। এবার এটাকে আমি 0 করতে পারি, কি 2 গুণ করে এখানে যোগ করে নেব, তাহলে c2 ড্যাশ c2 প্লাস 2 c1, c2 সাথে এখানে 2 যোগ করে যোগ করব, তাহলে আনচেঞ্জ হচ্ছে c1। 2 গুণ করে যদি যোগ করে -4 সাথে 4 যোগ করলে 0, এখানে 0-র সাথে 2 গুণ করলে 0 হবে, তার সাথে যোগ করলে -2 পাবো। নেক্সট এখানে কি হবে 2 গুণ করে এখানে যোগ, তাই তো? তাহলে 2 গুণ করে যদি আমি করি তাহলে 2 আর একে 2, তার সাথে 2 পাবো, আর এখানে যদি 2 গুণ করে যোগ করি তাহলে কত হয়ে যাবে 3। এবার আমাকে এখানে কি নিয়ে আসতে হবে 1, এখানে 1, তাহলে আমি করছি c1কে -1/2 দ্বারা গুণ, c2কে -1/2 দ্বারা গুণ,
C1 dash C1 into half, C2 dash C2 into half, তাহলে হাফ মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দ্বারা গুণ করলে 1, এটাকে আগুনে 0 হবে, তাহলে মাইনাস হাফ দ্বারা গুণ করলে -1/2 -1/2, এটাকে মাইনাস হাফ দ্বারা গুণ করলে 0, মাইনাস মাইনাসে +1, এটা মাইনাস হাফ দ্বারা গুণ করলে 2 কেটে যাবে, -1 থাকবে, এখানে -3/2। অতএব তাহলে আই চলে এসছে বাম দিকে, তাহলে এ ইনভার্স সমান কত, -1/2 -1 -1/2 -3/2 ইকুয়াল টু, যদি 1/2টা কমন নিয়ে নিই তাহলে ভিতর থেকে -1/2 কমন, তাহলে 1 এখানে 2 গুণ হয়ে যাবে, তাই তো, তাহলে এখানে কি দাঁড়াবে 1, এখানে মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে, তাহলে এটা হলো আমার এ ইনভার্স। একই নিয়ম, ঠিক আছে, বাকিগুলো করবে 2 3 4, নেক্সট 7 8 9 নিজেরাই করে নেবে, একটু বড় হবে, ঠিক আছে। প্রাথমিক সারি খুব একটা অঙ্ক দেয় না, তাই জন্য আমি 2 অর্ডার অবধি করবে, 3 অর্ডারের ক্ষেত্রে একটু জটিল হবে, তবু নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। 10 থেকে শুরু করছি। 10 নম্বরে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 2 4 3, দেখাতে বলেছে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল কত হবে I2, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, 2 অর্ডারের একক ম্যাট্রিক্স বের করব, ইনভার্স বের করব, তাহলে ইনভার্স বের করার জন্য ডিটারমিনেন্ট অফ এ বের করব, সিক্স মাইনাস 8 সমান কত -2, আর অ্যাডজয়েন্ট অফ এ বের করব। 2 অর্ডারের অ্যাডজয়েন্ট খুবই সহজ, প্রথম কর্ণ বরাবর সংখ্যা চেঞ্জ, দ্বিতীয় কর্ণ বরাবর মাইনাস দ্বারা গুণ করে নেব, তাহলে 3, এটা প্রথম কর্ণ বরাবর সংখ্যা চেঞ্জ, 2 3 2 3 2 হয়ে গেল, দ্বিতীয় কর্ণ বরাবর মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অতএব এ ইনভার্স 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে 1/-2, 3 -2 -4 2, দেখাতে কি বলেছে, অতএব এ ইন্টু এ ইনভার্স এ ম্যাট্রিক্স 2 2 4 3 ইন্টু -1/2, ইনভার্সের মান বসিয়ে নিচ্ছি, -1/2টা সামনে চলে আসবে, গুণ 6 - 8, তাই তো, 3 2 6 -8 মানে -2, -4 +4 0, 12 - 12 0, -8 +6 -2, তাহলে মাইনাস হাফ দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো 1 0 0 1 ইকুয়াল টু, এটা হচ্ছে I2, তাহলে অতএব এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু কত I2, প্রুফ। এগারোর 1 নম্বর, এবার বলছে এ ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে এ ইনভার্স দেওয়া আছে, ঠিক আছে। দুটো অঙ্ক আছে, আমি একটা করাচ্ছি, নিজেরা একটা করে নেবে। 1 4 -1 3, 1 4 -2 3, তা আমরা কি জানি এ ইনভার্স তার ইনভার্স কি হয়, আই হয়, তাই তো। তাহলে এ ইনভার্স তার ইনভার্স আই, তাহলে আমরা এ ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু এ হয়, তা আমরা করবো এ ইনভার্সের ইনভার্স বের করব, তাহলে তার মানে কী বেরোবে, এ বেরোবে, ঠিক আছে। তাহলে অতএব ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, আমি আগে বলেছি বাইরে যে সংখ্যাটা আছে কত অর্ডারে, 2 অর্ডারের ডিটারমিনেন্ট,
ম্যাট্রিক্স 2 ক্রস 2, তাহলে বাইরে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার হয়ে যাবে, যেহেতু 2 অর্ডারে। যদি 3 ক্রস 3 থাকতো কিউব হতো, ঠিক আছে। ডিটারমিনেন্ট চিহ্ন 1 4 -2 3, তাহলে এটা হয়ে যাবে 1/121 11 স্কোয়ার। এটা বাংলা 3 মাইনাস মাইনাসে প্লাস 4 2 8, তাহলে 1/121 ইন্টু 11, কাটাকাটি করলে 11 পাবো, তাহলে 1/11 ইনভার্সের মান। এবার অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, তো 2 অর্ডারের সহজ। 1/11 বাইরে ছিল, রেখে নিচ্ছি। প্রথম কর্ণ বরাবর সংখ্যা চেঞ্জ হবে, দ্বিতীয় কর্ণ বরাবর সাইন চেঞ্জ, মাইনাসটা প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল। অতএব এ ইনভার্স তার ইনভার্স, সূত্র 1/ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। 1/ডিটারমিনেন্ট অফ ইনভার্সের মান 1/11, এটা মান হচ্ছে 1/11, 3 - 4 2 1, 1/11 সাথে 1/11 কেটে যাবে, তাহলে এ ইনভার্সের ইনভার্স, তাই না? ইনভার্স ইনভার্স এ হয়, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত? 3 - 4 2 1। 12 নম্বর, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 1 0 2, দেখাতে বলেছে এ ট্রান্সপোজ তার ইনভার্স, আর বলেছে এ ইনভার্স তার ট্রান্সপোজ, দুটার মান কী বেরোবে? সমান বেরোবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষের কাজ করব। কি কাজ? বাম পক্ষে আগে এ ট্রান্সপোজ বের করব, তার ইনভার্স। তাহলে অতএব এ ট্রান্সপোজ 3 0 1 2 কলামগুলো রো বরাবর লিখলাম। এবার এর ইনভার্স বের করব, তার জন্য এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করব। সিক্স মাইনাস 0 ইকুয়াল কত? 6। আর একবার কী বের করব? অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। তো 2 অর্ডারের প্রথম কর্ণ বরাবর সংখ্যা চেঞ্জ, 3 2 হয়ে গেল, সরি এটা 3 2 হয়ে গেল 0 2, তাই না? দ্বিতীয় বরাবর কর্ণ বরাবর মাইনাস দ্বারা গুণ করলে এটাতে হবে। অতএব এ ট্রান্সপোজ তার ইনভার্স কি? 1/এ ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ, এর মান কত বেরিয়েছে? 1/6। অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ 2 0 - 1 3। এবার বের করবো এ ইনভার্স, তার জন্য ডিটারমিনেন্ট অফ এ বের করব। কত হবে? 3 1 0 2, 6 - 0 ইকুয়াল টু কত? 6। অ্যাডজয়েন্ট অফ এ, এটা হয়ে যাবে 2 3 - 1 0। অতএব এ ইনভার্স 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, 1/6 2 - 1 0 3। এটা কী বেরোলো? ইনভার্স। ইনভার্সের ট্রান্সপোজ বের করব। অতএব এ ইনভার্স তার ট্রান্সপোজ, বাইরের ধ্রুবকটা থেকে যাবে, কলামগুলোকে রো বরাবর 2 0 2 0 - 1 3, তাহলে এটা ভ্যালু আর এটা ভ্যালু সমান। অতএব ইনভার্স এ ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল টু হবে এ ইনভার্স তার ট্রান্সপোজ। নেক্সট 13 নম্বর অঙ্ক নিজেরাই করবে। এ দেওয়া আছে, এ ইনভার্স বের করবে। প্রথমে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে এ ইনভার্স বের করে নেবে, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে? এ বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এখানে বি ইকুয়াল টু, এটা ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে? এ ইনভার্স ইন্টু ম্যাট্রিক্সটা, ইনভার্সের মানটা বসিয়ে নেবে, ইন্টু ম্যাট্রিক্সটা গুণ করলে বি এর মানটা পাওয়া যাবে।
14 নম্বর আগে এ দেওয়া আছে ইনভার্স বের করবে, তারপরে বাম পক্ষে মান বসাবে 6 ইন্টু ইনভার্স প্লাস 5 আয়ের মানটা বসাবে, 6 ইন্টু ইনভার্সের মান বসাবে প্লাস 5 ইন্টু আয়ের মান, তারপরে গুণ করে যোগ করবে, সেটা আমরা আগেও করে এসেছি। 15 নম্বর এটাও নিজেরা করবে। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাতে বলেছে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত আই, তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে সঙ্গে এ ট্রান্সপোজ বের করবে, ঠিক আছে। তারপরে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করবে, গুণ করে দেখবে গুণফল কী আসবে আই। বলছে তারপর এ ইনভার্স নির্ণয় করো, এ ইন্টু এ ট্রান্সপোজ যদি আই হয় তো আমরা জানি এ ইনভার্সটা কার সাথে সমান হবে, এ ট্রান্সপোজের সাথে সমান, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের মানটা বসিয়ে নিলেই আমরা এ ইনভার্সটা পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট 16 নম্বর বলেছে এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে এ ইন্টু বি ইনভার্সের মানটা প্রমাণ করতে বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে বি ইনভার্স বের করবো, তার জন্য ডিটারমিনেন্ট অফ বি বের করে নেব 1 tan থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2 1, তাহলে যদি বিস্তৃতি করি 1 মাইনাস মাইনাসে প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে কত sec স্কোয়ার থিটা বাই 2। এবার কী করবো, অ্যাডজয়েন্ট অফ বি বের করবো, খুব সহজ, 2 অর্ডার যেহেতু, প্রথম কর্ণ বরাবর সংখ্যা চেঞ্জ করলে ওটাই হবে, দ্বিতীয় কর্ণ বরাবর সংখ্যা সাইন চেঞ্জ, অতএব বি ইনভার্স 1 বাই ডিটারমিনেন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি, ঠিক আছে। 1 বাই কস সেক স্কোয়ার মানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই 2, এবার বের করবো এ ইন্টু বি ইনভার্স, অতএব এ ইন্টু বি ইনভার্স, এর ম্যাট্রিক্সটা বসে যাবে 1 মাইনাস tan থিটা বাই 2 tan থিটা বাই 2 1, বি স্কোয়ার বসে যাবে কস স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ারটা সামনে নিয়েছি, গুণ, এটার সাথে এটা গুণ করলে 1 মাইনাস ট্যানের সাথে ট্যান গুণ করলে ট্যান স্কোয়ার, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ট্যান থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস 2 ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 প্লাস ট্যান থিটা বাই 2, 2 ট্যান থিটা বাই 2 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 লিখছি, মাইনাসটা আগে প্লাসটা আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম। লসাগু, তাহলে এটা যদি আমি ভেঙে দিই তাহলে কী পাবো, কস স্কোয়ার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে কস স্কোয়ার থিটা বাই 2 লসাগু আসবে, তাহলে এটা হয়ে যাবে 1-এর সাথে গুণ করলে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস লসাগু মিলে গেলে উপরেরটি বসে সাইন স্কোয়ার থিটা বাই 2, সেম ভ্যালু এখানেও আছে, তাহলে এটাও তাই আসবে। -2 এটা ভেঙে দিলে পাবো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, নেক্সট কস স্কোয়ার দ্বারা এবার গুণ করে নেব, উত্তর পেয়ে যাবো। তাহলে ঠিক আছে, গুণ করলে কী পাবো,
এটার সাথে এটা গুণ করলে কেটে যাবে, তাহলে উপরেটা থাকবে, উপরেটা সূত্র cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, মানে ওটা cos থিটা হবে। এটার সাথে যখন এটা গুণ হবে, ম্যাট্রিক্সে গুণের নিয়ম হলো প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, তাহলে একটার থেকে এবার একটা উপরে গুণ হলে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, ওটা হয়ে যাবে মাইনাস থাকবে সাইন থিটার সূত্র, একই নেমে একটা কাটলে একটা গুণ হলে সাইন থিটার সূত্র আসবে, এ দুটো একই জিনিস। আর এটা যেহেতু cos থিটা, এটা কত আসবে cos থিটা, প্রুফড। নেক্সট 17 নম্বর অঙ্ক। 17 1 নম্বর বলেছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ বি তার ইনভার্স ইকুয়াল টু প্রমাণ করতে হবে বি ইনভার্স ইন্টু ইনভার্স। তাহলে প্রথমে কি করব, প্রথমে এ বি বের করব। তাহলে কত, -6 আর -20 -26, 9 মাইনাস মানে যে +9 আর 4 8 32, তাহলে কত 9 আর 32 41, 8 + 25 33, -12 -40 -52। অতএব এবার এর ইনভার্স বের করব, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বি বের করব, -26 41 33 -52, ঠিক আছে। তাহলে কত পাবো, আমরা যদি 26-এর সাথে 52 গুণ করি তাহলে পাবো 1352 মাইনাস 33-এর সাথে 41 গুণ, তাহলে পেয়ে যাব 1353। তাহলে রেজাল্ট কী পাচ্ছি -1, তাই না। আর একবার বের করব অ্যাডজয়েন্ট অফ এ বি, 2 অর্ডারের, তো 2 অর্ডারের সংখ্যাটা চেঞ্জ হবে, এই বরাবর সংখ্যা চেঞ্জ করলে হবে -52 -26, এই বরাবর সাইন চেঞ্জ, তাহলে -41 -33। অতএব এ বি তার ইনভার্স 1 / ডিটারমিনেন্ট ভ্যালু -1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বি -52 -41, এই মাইনাসটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে পাবো 52 41 33 26। এবার বের করবো বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এটা বাম পক্ষ বেরোলো, ডান পক্ষের জন্য এ ইনভার্স বের করলে ডিটারমিনেন্ট অফ এ -15 + 16 সমান কত হচ্ছে 1, অ্যাডজয়েন্ট অফ এ 2 অর্ডারের সহজ 5 - 3, তাহলে এ ইনভার্স 1 / ডিটারমিনেন্ট হবে, তাহলে 1/1 মানে 1ই হবে, 5 4 -4 -3। বি ইনভার্স বের করবো, তাহলে ডিটারমিনেন্ট অফ বি, তাই না, 2 - 3 5 -8, যদি আমরা ভাঙি কি পেয়ে যাব -16 + 15, তাহলে কত -1, অ্যাডজয়েন্ট অফ বি, এই বরাবর সংখ্যা চেঞ্জ করলে হবে -8 2, এই বরাবর মাইনাস দ্বারা গুণ করলে হবে 3 - 5, তাহলে বি ইনভার্স 1 / ডিটারমিনেন্ট অফ বি মানে -1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি, মাইনাস দ্বারা গুণ করে নিব, তাহলে 8 -3 5 -2। এবার বের করব বি ইনভার্স
ইন্টু এ ইনভার্স। 8 minus 3, 5 minus 2, 5 4 minus 4 3। তাহলে 4 5 8 40 মাইনাস মাইনাস প্লাস 3 4 12 52, 4 8 32 মাইনাস 9, সরি এটা মাইনাস 3 আছে। তাহলে 4 8 32 মাইনাস মানে প্লাস 9 41, 20 প্লাস 5 5 25 প্লাস 4 2 8 33, 20 প্লাস 6 কত 26। তাহলে আমাদের আগের যেটা ছিল এটার সাথে এটা সেম আছে, অতএব এ বি ইনভার্স ইকুয়াল টু কত বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। 2 নম্বরটা নিজেরাই করে নেবে, শুধু বাম দিকটা বের করতে বলেছে, এ বি তার ইনভার্সের মানটা বের করতে বলেছে। এত অবধি, পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।